নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি সর্ষে পটল। আর এই সর্ষে পটল বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ধুয়ে পটলের খোসা আমি ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর তারপরে পটলগুলোর মাঝখানে যেখানে খোসা ছাড়িয়ে নিয়েছি সেইখানে এভাবে চাকু দিয়ে চিড়ে দিচ্ছি। আর ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে কেটে রাখা পটলগুলো তেলের ভিতরে এক এক করে সবগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে পটলগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে আমি পটল ভাজা হতে থাক, আর আমি এদিকে নিয়ে নিয়েছি একটুখানি আদা আর 2 চামচ মতো সরষে আমি নিয়ে নিয়েছি। যেহেতু সর্ষে পটল তখন তো সর্ষে লাগবেই। আর তার সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। আমি শিলে বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, কোনো ব্যাপার নেই। পটলগুলো সব দেখো লাল লাল করে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে পটলগুলো সব আমি কড়াই থেকে তুলে নেব। আর ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেবো যে আদাটুকু নিয়েছিলাম, সেই আদাটা আমি বেটে নিয়েছি, সেটা ফোড়নে দিয়ে দেবো। আদা আর জিরে একটুখানি নেড়ে চেড়ে এবার ভেজে রাখা যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলোই আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। পটল দিয়ে একটু নেড়ে চেড়ে পটলে এবার আমি নুন আর হলুদ দিয়ে দেবো, কারণ এখনও পর্যন্ত আমি পটলে না দিয়েছি নুন আর না দিয়েছি হলুদ। তাই এখন আমি হলুদ আর নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। তা নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়া যাবে না, জল দিয়ে এতটা অনুযায়ী দিতে হবে যে পটলটা সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো পটল রান্না করে নিয়েছি। আর 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিলেই পটল রান্না কমপ্লিট হয়ে যাবে আর পটল গলেও যাবে। নিরামিষ সর্ষে পটলের এই রেসিপিটা সত্যি আমার কাছে অসাধারণ। আমি না পেঁয়াজ ইউজ করব, না কোনো মশলা ইউজ করব, কিচ্ছু এখানে ইউজ করব না, শুধু সর্ষেই দেবো। দেখো 7-8 মিনিট মতো রান্না করে নেওয়ার পর পটলের ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। আর যখন সর্ষে দিতে হবে পটলে, তখন গ্যাসটা একদম লো ফ্লেম করে দিতে হবে। সর্ষে দিয়ে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা তিতে হয়ে যেতে পারে। দেখো আমার পটল রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা এইভাবে কম করবে যে যেরম খাবে। যদি আরও তোমরা কম খাও, শুকনো শুকনো খেতে চাও, তাহলে ঝোলটা আরও কম করতে পারো। আমার এরকমই বেশ ভালো লাগে, হালকা ঝোল ঝোল থাকবে, এরমই আমার বেশ ভালো লাগে। বাস, রান্না কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।